এটা 100% শিওর। অলরেডি তো একজন জানাজার ঘোষণা দিয়ে দিয়েছে। এই লাশ লাশ খেলায় আর লাশ লাশ নাটকে কত কিছু যে হয়ে যাচ্ছে। হ্যাঁ, মরা মানুষ দিয়ে রাজনীতি করেন না, মরা মানুষ দিয়ে রাজনীতি করেন না, মরা মানুষ দিয়ে রাজনীতি করেন না। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলা, লাইক কমেন্ট শেয়ার করার সাথে থাকুন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। রাজনীতির আকাশে আবারও নেমে এসেছে ঘন অন্ধকার। হাসপাতালের কাচের দরজার ওপাশে জীবনের সাথে মৃত্যুর লড়াই, আর বাইরে কোটি মানুষের শ্বাসরোধ করা উদ্বেগ। সব মিলিয়ে সারা দেশের একটাই প্রশ্ন, বেগম খালেদা জিয়া কি সত্যিই বেঁচে আছেন? তার বিষয়ে বাস্তবতা যেন ইচ্ছাকৃতভাবে আড়াল করে রাখা হয়েছে। এমন এক সময়ের কথা যখন তার কিছু হয়ে গেলে আল্লাহ না করুন কি হাল ধরবেন বিএনপির। অনেকে বলছেন ঠিক যেমন এক সময় খালেদা জিয়া হঠাৎ করেই রাজনীতির হাল ধরেছিলেন, আজ সেই একই পথে হাঁটছেন তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান, আর এজন্যই তিনি নাকি দেশে ফিরেছেন। কিন্তু এবারের গুঞ্জন আগের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর। মানুষ মুখে মুখে বলছে দেশনেত্রীলার জীবিত নেই, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। মারা গেছে, এটা 100% শিওর। অলরেডি তো একজন জানাজার ঘোষণা দিয়ে দিয়েছে। এই লাশ লাশ খেলায় আর লাশ লাশ নাটকে কত কিছু যে হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে কি হতে পারে এটা এখনো সবাই অ্যাজুম করতেছে, এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না, তাই বিষয়টা প্রকাশ করতে দেরি হচ্ছে। এখানে সরকার নিজেকে রক্ষা করার জন্যই সেনাবাহিনীকে ডেকেছে, নৌবাহিনীকে ডেকেছে, বিমান বাহিনীকে ডেকেছে। সেখানে 3 স্টেজের 3 লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। যারা কখনো রাজনীতি নিয়ে মাথা ঘামাননি তারাও রাত জেগে খুঁজছেন খবর। হাসপাতালের ভিতরে চলছে চিকিৎসা, নাকি চিকিৎসাও আর দরকার নেই? বাইরে অসংখ্য নেতাকর্মী দাঁড়িয়ে সারা দেশের মানুষের মতোই ভালো কিছুর আশায় তাকিয়ে আছে, কিন্তু সত্যটা কেউ জানে না। নেত্রী কি সত্যিই ভালো আছেন, নাকি এমন কিছু ঘটে গেছে যা কেউ কল্পনাও করেনি? বেশি আছে কিনা আল্লাহই ভালো জানে। আমার মনে বলতেছে যে কি তা বলবো না, তবে বেশি আছে কিনা আল্লাহই ভালো জানে। বেঁচে থাকলে সুবহানাল্লাহ, না থাকলে কিছু বলবো না। ডাক্তার জাহিদ বলেছে এমন ওই বক্সটা খুলে নেবার সাথে সাথে শেষ। বিএনপির নেতৃস্থানীয়রা নীরব, কেউ সরাসরি কিছু বলছে না। মিডিয়া প্রশ্ন করছে, কিন্তু উত্তরের জায়গায় নিস্তব্ধতা। এদিকে হাসপাতাল সামনে ঘটে গেল এমন এক ঘটনা যা দেশকে নাড়িয়ে দিল। এক বাবা চোখ ভেজা আর কণ্ঠ কাঁপা বললেন, মেয়ের অপারেশনের টাকার জোগাড় ছিল, তবু আমি এখানে চলে এসেছি, একবার শুধু নেত্রীকে দেখব। বাচ্চা অসুস্থ, আমার বাচ্চার কিছু ট্রিটমেন্টের টাকা ছিল, সে চুরি করে আমি চলে এসেছি এখানে শুধু একটা নজর মাকে দেখবো বলে, একটা বার শুধু মায়ের সুস্থতার কথা শুনবো বলে আমি আর থাকতে পারি না এখানে। এই দৃশ্য প্রমাণ করে বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একটি আবেগ, একটি প্রতীক, একটি বিশ্বাস। কিন্তু প্রশ্ন আরও জোরালো হয়, তারিক রহমান কোথায়? যে মা তাকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে সবসময় আগলে রেখেছেন, সেই মায়ের পাশে আজ তিনি কেন নেই? সরকারি বাধা, আইনি জটিলতা, এসব কথার মানুষ শুনতে চায় না। মানুষের দাবি সহজ, মা ছেলের জন্য অপেক্ষা করে মরবেন, নাকি ছেলেই সারা জীবন দূরে থাকবে? তারেক না আসলেও ডাক্তার জোবাইদা রহমান ছুটে এসেছেন। তার চোখে ক্লান্তি আছে, দায়িত্ব আছে, কিন্তু ভাঙন নেই। এই দৃঢ় মুখটাই অনেকের বিশ্বাসকে আবার জাগিয়ে তুলেছে। রুমের ভিতরে প্রতিদিনই নাকি চিকিৎসকরা সিদ্ধান্ত বদলাচ্ছেন, মুহূর্তে মুহূর্তে তার হৃদস্পন্দন ওঠানামা করছে। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল, শেষমেশ সিদ্ধান্ত স্থগিত হয়ে গেল। শোনা যাচ্ছে খালেদা জিয়া নিজেই বলেছেন, দেশ ছাড়ব না, শেষ নিঃশ্বাসও এই মাটিতেই ফেলব। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। এই সেই নেত্রী যাকে ভুল বিচারে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে, যার সংসার ভেঙে দেওয়া হয়েছে, যাকে পরিবারের মানুষ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, তবুও তিনি দেশের মানুষের প্রতি ঘৃণা গয় বরং ভালোবাসাই ছড়িয়েছেন। আজ সেই নেত্রী হাসপাতালের বিছানায় সময়ের সাথে একা হয়ে লড়ছেন, আর বাইরে দাঁড়িয়ে মানুষ চোখ ভেজা কণ্ঠে বলছে, একবার চোখ খুলে বলুন আপনি ভালো আছেন। এখানে অমর হয়ে থাকবে। এই দেশে প্রধানমন্ত্রী একজনেই থাকবে, সে হলো বেগম খালেদা জিয়া। এছাড়া আর কোনো কাউকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে মানি না, মানতে চাই না। আমরা একমাত্র আমার মাকে চাই, আমরা মানবো না। কিসের নির্বাচন? কোন নির্বাচন নাই, নির্বাচন নাই। এই দেশের জনগণ আজকে আমার মাকেই প্রধানমন্ত্রী স্বীকৃতি দিতে হবে, আমার মাকে প্রধানমন্ত্রী স্বীকৃতি দিতে হবে। আমার মা প্রধানমন্ত্রী, কোন নির্বাচন? কিসের নির্বাচন? এই দেশে, এই দেশে গণতন্ত্র আছে। আমার মা যতদিন ছিল ততদিন এই দেশে গণতন্ত্র ছিল। আরো রাতকে দিন করতে পারো। আমার মা নিষ্পাপ, আমার মা বসির একজন নেত্রী। হে আল্লাহ, তুমি আমার মার প্রাণ ভিক্ষা দাও। হে আল্লাহ, আমার মার প্রাণ ভিক্ষা চাচ্ছি। হে আল্লাহ, তুমি এই মুহূর্তে আমার প্রাণ নিয়ে নাও।
আমার প্রাণের বিনিময় তুমি আমার মার প্রাণ ভিক্ষা দাও। আমিন আমিন আল্লাহ আমিন ও আল্লাহ, হে আল্লাহ আল্লাহ। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করেন। সারা দেশে। আমার মা অমর হয়ে আজকে দেখেন সারা পৃথিবী কাঁদতাছে। যারা আজকে ওয়েদারটা দেখেছেন কেমন হয়েছিল। আমরা এক কোন সাংবাদিক এসে বলে হাইকমান্ড বলেছে এখানে ভিড় করতে না। আমার মা এখানে শুয়ে আছে, আমরা কি ঘরে ঘুমে থাকতে পারি? আমরা তার সন্তান। আমার মাকে আমরা এখানে একা ফেলে রাখতে পারি? পারি না। আমরা এবারকার হাসপাতালের দিকে তাকালে দেখে আমার মা হাসতেছে। আমার মা হাসতেছে, আমার মা এরকম করে আছে। আমার মার জন্য প্রাণ ভিক্ষা চাই। আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার মার প্রাণ ভিক্ষা দাও। আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ, আমরা এই মুহূর্তে আমার মার প্রাণ ভিক্ষা ছাড়া আর কিছু চাই না। আমরা শুধু আমার মার প্রাণ ভিক্ষা চাই। আমরা 17 বছর এই স্বৈরাচার সরকারের অত্যাচার সহ্য করেছি শুধু এই দিনটা দেখার জন্য না। আমার মা প্রধানমন্ত্রী হবে 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 হতেই হবে, কারণ আমার মা কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই। আপোষের মা এই দেশে খালেদা জিয়ার মতন এরকম আর একটা সরকার এই দেশে আসবে না, আর আসবে না। 100 বছর আসবে না, কখনোই না। 100 বছর 1000 বছরে আসবে না। আসবে শেখ হাসিনার মতো স্বৈরাচার আসবে। এই দেশে শেখ হাসিনার মতো স্বৈরাচারকে আমরা মেনে নিতে চাই না। আমার মা এখানে অমর হয়ে থাকবে। এই দেশে প্রধানমন্ত্রী একজনেই থাকবে, সে হলো বেগম খালেদা জিয়া। এছাড়া আর কোনো কাউকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে মানি না, মানতে চাই না। আমরা একমাত্র আমার মাকে চাই, আমরা মানবো না। কিসের নির্বাচন? কোনো নির্বাচন নাই, নির্বাচন না। কিন্তু ধাক্কা আসে অন্য দিক থেকে। হাসপাতাল সামনে দাঁড়িয়ে কিছু লোক তাকে নিয়ে টিকটক বানাচ্ছে। মৃত্যুপথী ও যাত্রীর শেষ সময়েও তারা রাজনীতি করছে, কন্টেন্ট বানাচ্ছে। মানুষ এগুলো দেখে ক্ষুব্ধ, দুঃখে ফেটে পড়ছে মানুষ। কারণ খালেদা জিয়া এখন আর শুধু একটি নাম নয়, তিনি বাংলাদেশের সেই নেত্রী যাকে নিয়ে কোটি কোটি মানুষ দোয়া করছে, যাকে নিয়ে গ্রাম শহর সবখানে দোয়া মাহফিল হচ্ছে, যার অসুস্থতায় দেশের হৃদস্পন্দন থেমে যায়। আমরা কিছুদিন আগেই হারিয়েছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো এক আলেমকে। এখন কি আবারও এক রাজনৈতিক যুগের শেষ দেখতে যাচ্ছি? আজ রাজনৈতিক সমালোচনা নয়, আজ দোষারোপ নয়, আজ শুধু প্রার্থনা, আল্লাহ তাকে আরেকবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। সর্বনাশ হয়ে গেল জিয়া পরিবারের। একেবারে শেষের শুরুটা দেখে ফেলল বিএনপি। আজ সময় প্রমাণ করে দিয়েছে ক্ষমতা স্থায়ী নয়, মানুষের প্রার্থনা ও ভালোবাসা চিরস্থায়ী। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে বেগম জিয়া যেন সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করছেন তিনি। 9 ডিসেম্বর ভারতীয় বার্তা সংস্থা INS এক ইমেল সাক্ষাৎকার প্রকাশ করে। এই প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনার এই বক্তব্য নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। বেগম জিয়ার আজকের শারীরিক এমন অবস্থার পেছনে সবচেয়ে বেশি দায়ী শেখ হাসিনা নিজেই। তিনি কিভাবে আবার দোয়া করছেন, সেটা কি বিশ্বাসযোগ্য? সত্যি কি দোয়া চেয়েছেন নাকি আগের মতোই অভিনয় করছেন? ভারতীয় বার্তা সংস্থা INS তাদের প্রতিবেদনে আরো জানায়, শেখ হাসিনার ভাষ্যমতে বেগম খালেদা জিয়া অসুস্থ এটা জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি। ভারতীয় বার্তা সংস্থার ওই প্রতিবেদনে আরো বলা হয়, 79 বছর বয়সী বেগম জিয়া দীর্ঘদিন হৃদযন্ত্রের জটিলতা, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। ঢাকার এবারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। সেখানে তার চিকিৎসা কাজে নিয়োজিত আছেন দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ ডাক্তাররা। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা মোট 30 বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা টানা 15 বছরের শাসনের অবসান ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান। অন্যদিকে শেখ হাসিনার শাসনামলে কারাবন্দী থাকা বেগম জিয়ার পুরোপুরি মুক্তি মেলে এবং দুর্নীতি মামলার দায় থেকেও আদালত তাকে খালাস দেন। তবে গণঅভ্যুত্থানে আন্দোলন দমাতে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ফাঁসির রায় দেন। আওয়ামী লীগের শাসনামলে 2018 সালে বেগম জিয়াকে দুর্নীতি মামলার সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। 2 বছর পর মহামারীর মধ্যে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেওয়া হলেও সে সময় তার দল ও স্বজনরা চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইলেও শেখ হাসিনার সরকার তখন সেই অনুমতি দেয়নি।